চতুর্থ সপ্তাহে এসে আরও ভয়াবহতার ইঙ্গিত দিচ্ছে ইরান যুদ্ধ। ট্রাম্পের হুমকি আর নেতানিয়াহুর কূটচালের বিপরীতে ইরানের দৃঢ় অবস্থানে পরিস্থিতি জটিল থেকে জটিলতর হয়ে উঠছে। আর মধ্যপ্রাচ্যের এই ক্রমবর্ধমান উত্তেজনা গভীর চিন্তায় ফেলেছে যুক্তরাজ্যকে। ফলে পরিস্থিতি মোকাবেলায় নতুন পদক্ষেপ নিতে যাচ্ছে দেশটি। জানা গেছে, ইরান যুদ্ধের কারণে ব্রিটিশ অর্থনীতির ওপর সম্ভাব্য নেতিবাচক প্রভাব মোকাবেলায় সোমবার এক জরুরি বৈঠক করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। ব্রিটিশ অর্থ মন্ত্রণালয় বলেছে, কোবরা নামের এই জরুরি বৈঠকে যুক্তরাজ্যের সাধারণ পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠানের উপর ইরান যুদ্ধের সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব, জ্বালানি নিরাপত্তা এবং শিল্প ও সরবরাহ ব্যবস্থার সক্ষমতার পাশাপাশি আন্তর্জাতিক প্রতিক্রিয়া নিয়ে আলোচনা হবে। বৈঠকে চ্যান্সেলর অব দ্য এক্সচেকার রাসেল রিভস এবং ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর অ্যান্ড্রু বেইলি উপস্থিত থাকছেন বলে নিশ্চিত করেছে যুক্তরাজ্য সরকার। হরমুজ প্রণালী ইস্যুতে মার্কিন হামলার হুমকির জবাবে যুক্তরাষ্ট্র বিদ্যুৎ কেন্দ্রে বোমা হামলা চালালে এই জলপথ পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। এই হুমকির ফলে আন্তর্জাতিক আর্থিক বাজারগুলো এক চরম অস্থিরতার মুখোমুখি হয়েছে, যা যুক্তরাজ্যের আমদানি করা প্রাকৃতিক গ্যাসের উপর অত্যাধিক নির্ভরতা এবং উচ্চ মূল্যস্ফীতির কারণে দেশটিকে আরও ঝুঁকিতে ফেলেছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারের তুলনায় ব্রিটিশ সরকারি বন্ডের দর দ্রুত কমতে থাকায় বেশ উদ্বেগের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন লন্ডনের নীতি নির্ধারকরা। আমদানি করা প্রাকৃতিক গ্যাসের উপর অত্যাধিক নির্ভরতা, টানা উচ্চ মূল্যস্ফীতি এবং সরকারি কোষাগারে টানাটানির কারণে আন্তর্জাতিক বাজারের তুলনায় দেশটির সরকারি বন্ডের দর অনেক দ্রুত কমছে। চ্যান্সেলর রাসেল রিভস বলেন, ব্রিটিশ অর্থনীতির উপর এই যুদ্ধের সুনির্দিষ্ট প্রভাব এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। তিনি স্পষ্ট করেছেন, সরকার ঢালাও কোনো পদক্ষেপ না নিয়ে বরং সুনির্দিষ্ট লক্ষ্যভিত্তিক কিছু সহায়তা দেওয়ার বিষয়টি বিবেচনা করছে। ব্রিটিশ প্রশাসন মূলত এই যুদ্ধের কারণে উদ্ভূত হতে যাওয়ার সম্ভাব্য দীর্ঘমেয়াদী মন্দা ও জ্বালানি ঘাটতি রুখতে একটি কার্যকর কৌশল প্রণয়নের চেষ্টা করছে বলে জানান চ্যান্সেলর। জরুরি এই বৈঠকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার ও জ্বালানি মন্ত্রী এড মিলিব্যান্ডও অংশ নেবেন। ফলে প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার তার মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্যদের নিয়ে এই সংকটকালীন পরিস্থিতিতে দেশের সার্বভৌম অর্থনৈতিক স্বার্থ রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন বলেই ধরে নেওয়া যায়। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, আজকের এই বৈঠকের সিদ্ধান্তের উপর ভিত্তি করেই আগামী দিনগুলোতে যুক্তরাজ্যের অভ্যন্তরীণ বাজার নিয়ন্ত্রণ ও জ্বালানি আমদানির নতুন নীতিমালা নির্ধারিত হতে পারে।